আইপিএল খেলা শুরু হচ্ছে কটায়? দেখে ওষুধ মাল ওটা ঠিক মগস্ত। আজান কটায় হচ্ছে আমার এইটা 7:45-এ আজান হচ্ছে, 7:30-টাতে আইপিএল শুরু হচ্ছে। এখন নারী নেমেই শুরু করে খুব চালাচ্ছে, যে ছয় চালাচ্ছে এ মনে মনে করছে আজকে নারীন পুজবে। আর ওই মুহূর্তে মসজিদি আল্লাহু আকবার বলে ঠেলে উঠে এ বলতে দেখছি নারীন কটা ম্যাচ খেলতে পারে না, আজকে ধুনতেছে, আজকে চালু করেছে, আর আজান দেওয়ার সময় পায় না। এ পুরো কাউরার বাচ্চা না? আজান সহ্য হয় না কার? শয়তানের। যে সমস্ত মুসলমানের ছানারা আজানের আওয়াজ আইপিএল খেলার নেশা সহ্য হয় না, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, হারামখোরের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা। প্রমাণ নেবে মসজিদের 10 হাত দূরে বাড়ি, পাশে ঘর, মসজিদের একটা ঘর ছেড়ে 4 দোকান। 7:30টায় আইপিএল খেলা চালু, 7:45টায় মসজিদে আজান দিচ্ছে। দোকানের লোকেরা বলতে ও যাবা চাচা আওয়াজটা বন্ধ করে দাও, আওয়াজটা বন্ধ করে দাও। মানে বুঝতে পেরেছে কি বুঝবে? খেলা চলবে কিন্তু আওয়াজ বন্ধ, খেলা চলবে। এরা কিসের মুসলমান? এরা কেমন মুসলমান? এদের জন্য আমেনার লাল তার নবুয়াতে যাদের মাঠ ছেড়ে পালাচ্ছ, একটু ঝড় উঠে কি হয়েছে? যারা সামান্য ঝড় উঠলি জলসা থেকে চলে যায়, এরা ওয়াকাফ বিল আন্দোলন করবে, তাই না? একটু ঝড় হচ্ছে, প্যান্ডেল নড়তেছে, এ জানে এখানে থাকা সুর ভালো না, এ মাল উঠে পালাচ্ছে, আর এরা নাকি ওয়াকাফ বিল আন্দোলন করবে। ওই জন্য আমি বলি না, নরেন্দ্র মোদী ওয়াকাফ বিলটা নে খালি একটু চুলকে দেশ, মোল্লাগা ফেটে গেছে। আমার ভাষা আপনাদের সহ্য হবে? নরেন্দ্র মোদী শুধু একটু চুলকে এদের ফেটে গেছে কেন বলুন তো? নরেন্দ্র মোদী দোষ দেবে তো লজ্জা লাগে না? মুছো মানে ছানা বলে দাবি করি, কালকের আমার সাথে চলুন, বিল তো নাড়া দেশে নরেন্দ্র মোদী কালকে। আর এত দীর্ঘ বছর আমি বাংলার মাটিতে আপনার দেখাতে না পারলে আমার জিভ কেড়ে নেবে। অনেক হারামখোরের বাচ্চা, মুসলিম নামে মুনাফিকের বাচ্চা মসজিদের জায়গা বিক্রি করে খায়, মাদ্রাসার জায়গা ছেড়ে খাচ্ছে, মসজিদের জায়গা ভাড়া দিয়ে খাচ্ছে। আমার সাথে কালকে চলুন, করতে পারলে নবীর মেম্বারে বসবো না। পরের শত্রুর সাথে মোকাবেলা করার আগে ঘরের শত্রু ভয়ঙ্কর হয় না? আমরা জানি বিজেপি আমাদের প্রকাশ্য শত্রু, আমরা তার থেকে সাবধানে থাকি। আর যদি কেউ আমার বন্ধু সাথে ছুরি মারে সেটা ভয়ঙ্কর হয় না? বলে না সোনার বাবাজি, কথা লক্ষ্য রাখো, আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ আপনার গোটা দুনিয়া আপনার দেখে ভয় পাওয়াবে। ওয়াজ বন্ধ করে দেবো না চালাবো? কারা কারা পালাবেন হাত তুলুন, যে ঝড় উঠেছে পালাবো। চাচা বলে খুব পানিওয়ালি থাকবো, আর যদি মেয়েদের ফুটবল খেলা হয় শালা বজ্রাঘাত পড়লেও ইনশাল্লাহ থাকবে। একবার তো বিদ্যা না থাকবে, আওয়াজে ঝড় বন্ধ হয়, এ তো ফেরেশতারা শুনতে পায় না। একটু ঝেড়ে ফেলে না থাকবে, আর একটু চিল্লে বলে না থাকবে।
কসম খোদার, এই যুবক ছেলেরা, বানগোদার যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান ব্রিগেড, আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম তাকিয়ে দেখ, খোদার কসম মদিনার সবুজ গম্বুজের তলা থেকে আমেনার লাল বাংলা তথা ভারতের যুবকদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এ আমার বাংলার যুব সমাজ, আজ ভারতে তোদের বড় প্রয়োজন। আজ ইসলামের আগে ঈদের দিন ও সপনা এমন জিন্সের প্যান্ট পরেছে, পোঁদের ধারে তালি মারা, আর হাঁটু কে জান পেটো বোম মেরে, এত বড় ছেঁড়া, আর পাঞ্জাবি পরেছে ওতে বড়, ও যে মাল ওতে বড়, এক হাতে পাঞ্জাবি ধরে ঈদগার মাঠে যাচ্ছে। মানে ছেলেদের মুসলমানি দিলি দেখেননি, লুঙ্গি ধরে চলে, এমন পাঞ্জাবি পরেছে, এক হাতে ধরে ঈদগার মাঠে গিয়ে ফাঁস কাতারে বুক পুইলে বসে, একটাও রোজা করে। এরম হারামি আসে না, কথা বলে না। আমি নবীর মেম্বরে বসে বলছি, বাবু আমি উর্দু ওয়াজ করব না, ভালো করে শোনে। আপনার এই বানগোদা গ্রামে আপনার বোনের বিয়ে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। গ্রামে 50টা লোকের দাওয়াত দিয়েছে, তার ভিতরে আমাকে দাওয়াত দেন। আমি যদি বিনা দাওয়াতে আপনার বোনের বিয়েতে বিসমিল্লাহ বলে চালাই, আচ্ছা আমার মতো নির্লজ্জ বেহায়া জালিমাল আর গ্রামে আস কেন? আর আমাকে তো দাওয়াত দেন, আপনি 50টা লোকের দাওয়াত দিয়েছে, 50 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি যদি বিনা দাওয়াতে খাই, তার মানে আমি কারোর না কারোর হক মেরে খাচ্ছি, কারোর হক মেরে খাচ্ছি। এবার বলো চন্দনেশ্বর, এই বানগোদার মুসলমানের ছানা বলতে তোমাদের হবে ঈদের নামাজ কার জন্য? মালগুলো চুপ বলবে তো, ঈদের নামাজ কার জন্য? রোজাদারের জন্য। তুই তো রোজা কর, তুই তো রোজা করি, তোর ফুলো মতো বউটা, কচি মতো বউটা শরীর যাতে না টোপ খেয়ে যায়, রমজান মাসে 2 টাইম রান্না করে হারাম মাল খেয়ে, তোর মতো চিটিং মার, তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিক ঈদগার মাঠে গেলি কি করে? রাসূলুল্লাহ বলে যাচ্ছেন যে রমজানে রোজা রাখলো না সে যেন আমার ঈদগার মাঠে না। তা তুই তো রোজা করি, তোর মতো চিটিং মার কি করে গেলি? তার মানে তুই মুনাফিক, চিটিং মার। খোদার কসম, বানগোদার মুসলমানের বাচ্চারা, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি এই বানগোদার মাটিতে দাঁড়িয়ে আইদিস চ্যালেঞ্জ, তবলিগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, হিজবুল্লাহ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইদিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। যে যা দল করো, পার্টি করো, সিলসিলা করো, বাচ্চা হও, বুড়ো হও, যুবক হও, বুড়ো হও, নারী হও আর বুড়ি হও, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। নবী বলে যাচ্ছে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। খোদার কসম, রাসূল বলে যাচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নরেন্দ্র মোদীর দোষ দিয়ে কোনো লাভ আছে?
নামাজ পড়া ফরজ অভিষেক ব্যানার্জির জন্য না আমার জন্য? আরে নামাজ পড়া ফরজ মমতা ব্যানার্জির জন্য না আমি মুসলমান, নামাজ পড়া ফরজ আমার জন্য। আমরা যেরাম কুকুর, আল্লাহ নরেন্দ্র মোদীর মতো মুগুর আমাদের ওপর পেইতেছে। খোদার কসম নবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। দিনের ক্ষতি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কেন দিনের ক্ষতি করছে? আমার আপনার মতো মুসলিম নামের মুনাফেকের বাচ্চারা। ঠিক বলছি, নবী বলেন নাই দিন ধ্বংস করবে বিজেপিরা, নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। খালি নামাজ পড়া ফরজ আমাদের জন্য। দিনে 5 বার, আমরা দিনে 5 বার নিজের হাতে ইসলামের ক্ষতি করছি না করি নাই? কথা খারাপ লাগছে এ বাবু, কথা খারাপ লাগছে? তাহলে নিজের হাতে ইসলামের ক্ষতি করছি না করি? আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, একটা কথা বুঝে উত্তর দেন। আজান হলি পালাইকে, আরে আজান শুনে পালাইকে? আরেকবার বলো। শয়তান। শয়তান বলবে জান্নাতের বাগানে, একটু ভদ্র ভাষায় বলো, মিস্টার ইবলিস। আজান শুনে পালাইকে? মিস্টার ইবলিস। আমি ওয়াজ কোথায় নে যাচ্ছি এরা বুঝতে পারে, চোখ নীল হয়ে যায়। আজান শুনে পালাইকে? ইবলিস, শয়তান। বানগোদা জুমা মসজিদে আসরের আজান হচ্ছে, আর বানগোদার জহির আলী জামার বোতাম খুলে মসজিদের পাশে মসজিদের দিকে পথ করে সোজাগে বাজারে বসে চা খাচ্ছে। এ শালাকে আর আপনারাই তো ফতোয়া দিলে আজান শুনে পালাইকে শয়তান, তাই এ আজান শুনে বাজারে পালাচ্ছে। শুধু শয়তান নয়, শয়তানের ভাইরা। আরে মসজিদে আজান হচ্ছে, আমি কচি মতো বউটার গোলা জড়িয়ে শুয়ে আছি, আমি কি শয়তানের খালু আব্বা? আর এই কথাগুলো আমি ডাইরেক্ট বলি এক শ্রেণীর লোকের সহ্য, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি। এই বাবু, আজান সহ্য হয় না কার? আজান সহ্য হয় না কার? শয়তানের। আপনাদের মসজিদে এসার আজান হচ্ছে কটা?